পুরো একটা আস্ত মুরগির শাহী রোস্ট দেখলেই জিভে জল চলে আসে, তাই না? মশলার নিখুঁত ব্যালেন্স আর ভেতরটা একদম জুসি। উৎসবের আমেজ ঘরে আনতেই আজকের এই স্পেশাল আস্ত চিকেন রোস্ট রেসিপি। আমাদের আজকের আস্ত মুরগির চিকেন রোস্ট তৈরির জন্য এখানে আমি একটা দেশি মুরগি নিয়ে নিয়েছি। মুরগিটার ওজন 1.5 কেজির মতো হবে। আমি অফ ক্যামেরায় এর অপ্রয়োজনীয় অংশগুলো চামড়া সহ কেটে বাদ দিয়ে দিয়েছি। আর লবণ আর লেবু দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম পানির মধ্যে। এরপর পানিগুলো ঝরিয়ে এটা নিয়ে এসেছি। মুরগিটার গায়ে এখন আমি লবণ মেখে নিচ্ছি। শুধুই লবণ মাখবো, আর কিছু দেব না। চারপাশে একটু সুন্দর করে লবণটা মেখে নিতে হবে। এখন এর পাগুলো, যাতে এটা আমরা নাড়তে সুবিধা হয় আর রান্না করার সময় এটা ছড়িয়ে যায় না, তার জন্য পাগুলো এভাবে করে বেঁধে দেব। চাইলে হাতগুলো বেঁধে নিতে পারেন, তো আমি ওভাবে করছি না, আমি শুধু পাগুলোই বেঁধে নিচ্ছি। এখন আমরা ভেজে নেব এটা। তার জন্য চুলায় একটা প্যানের মধ্যে ঘি দিয়ে দিচ্ছি। 3 টেবিল চামচ ঘি দিয়েছি। আর এরপর লবণ মাখানো আস্ত চিকেনটা, এটা চারপাশে উল্টে পাল্টে একটু ভালো করে ভেজে নেব। তবে এটা অনেক বেশি লাল লাল করে ভাজার প্রয়োজন নেই। চারপাশে 5 সেকেন্ড করে ভেজে নেব। একদম সব জায়গায় যাতে একটু একটু করে সেঁকা হয় বা ভাজা হয় সেদিকে খেয়াল রাখতে হবে। চারপাশে আমি সুন্দর করে একটু ভেজে নিয়েছি। এখন এটা আমি উঠিয়ে রাখবো। চিকেনের সাইজ অনুযায়ী হাঁড়িটা যাতে একটু বড় হয় সেদিকে খেয়াল রাখবেন। একই প্যানে আমি দিয়ে দিচ্ছি 1/3 কাপ রান্নার রেগুলার সয়াবিন তেল। আর সেই সাথে দিয়ে দিচ্ছি 1 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো আমি একদম লাল লাল করে ভেজে নেব। এই তো অনেকটা বেরেস্তা কালার চলে এসেছে। এ পর্যায়ে চুলার জালটা আমি বন্ধ করে দেব। এখন আমি এখানে কিছু আস্ত মশলা দিচ্ছি। 2টা তেজপাতা ছিঁড়ে দিয়েছি, একটা দারচিনি দিয়েছি, 4-5টা লং দিয়েছি, আর 3টা এলাচ দিয়েছি। এগুলো এখন এই মশলার মধ্যে খুব ভালো করে পেঁয়াজের মধ্যে ভেজে নিয়েছি মিনিট খানেক। এরপর একটু পানি দিয়ে দিয়েছি যাতে বেরেস্তাগুলো পুড়ে না যায়। চুলা ধরিয়ে দিয়েছি আর 1 টেবিল চামচ আদা বাটা আর 1 টেবিল চামচ রসুন বাটা দিয়েছি। যেহেতু এটা দেশি মুরগি তাই একটু শক্ত হবে, তার জন্য আমি আদা বাটা 1 টেবিল চামচ দিয়েছি। তবে আপনারা যদি ছোট সোনালী মুরগিগুলো ব্যবহার করেন তাহলে কমিয়ে দেবেন। এখানে রোস্টের একটা প্যাকেট ব্যবহার করেছি। যেকোনো ব্র্যান্ডের একটা রোস্টের পুরো প্যাকেট ব্যবহার করছি। আপনারা চাইলে রেডিমেড অথবা প্যাকেটের যেকোনো ব্র্যান্ডের দিতে পারেন। আর 1/3 কাপ টক দই দিয়েছি। 1 চা চামচ টমেটো সস দিয়েছি। আর 3 চা চামচ এখানে লাল মরিচের গুঁড়া দিয়েছি। কিছু বাদাম কুচি দিয়েছি, আপনারা চাইলে বাদামের পেস্ট করেও দিতে পারেন। এখানে 1 কাপ দুধ দিয়ে দিচ্ছি, এটা গরুর দুধ আগে থেকে জাল করা। স্বাদ মতো লবণ দিয়েছি। চুলার জালটা মিডিয়াম হিটে রেখে মশলাগুলো ভালো করে কষিয়ে নিতে হবে। একটু নেড়ে ছেড়ে দিতে হবে, নয়তো নিচে লেগে যাবে। এ পর্যায়ে ভাজা চিকেনটা দিয়ে দিচ্ছি আস্ত। আর উপর থেকে এরকম ঝোল বা গ্রেভি নিয়ে নিয়ে চিকেনের উপর দিয়ে দিতে হবে। এতে করে চারপাশে সমানভাবে চিকেনটা মশলা ঢুকবে এবং কুক হবে। তো এভাবে করে কিন্তু আমি এটা উল্টে পাল্টে আর নিচে যাতে না লেগে যায় সেদিকেও বারবার খেয়াল রাখতে হবে। চারপাশে উল্টিয়ে উল্টিয়ে সমানভাবে যেন সব পাশে কুক হয়। একটু পর পর নেড়ে দিতে হবে আর নিচে যাতে লেগে না যায় সেটাও খেয়াল রাখতে হবে। এ পর্যায়ে চিকেনটা ভালো করে সিদ্ধ হওয়ার জন্য এখানে গরম পানি দিয়ে দিচ্ছি। আর দিচ্ছি আরো 1 কাপ দুধ। প্রয়োজন পড়লে গরম দুধ আরো ব্যবহার করব। একপাশে রেখে দিয়েছি। যেহেতু এটা একটা দেশি মুরগি, হাড় চিকেন, তাই একটু কুক হতে সময় লাগবে। তাই যতটুকু প্রয়োজন এখানে পানি দেবেন। আর একটু পর পর গরম করা দুধ অথবা পানি দিয়ে দেবেন। আমি কিন্তু এটা অনেকক্ষণ যাবত এভাবে ঢেকে কুক করেছি। আর মাঝে মাঝে নিচে যাতে না লেগে যায় নেড়ে চেড়ে দিয়েছি। আর উপরে এভাবে করেও কিন্তু একটু একটু করে গ্রেভি দিয়ে দিয়েছি। এরপর আবার ঢেকে দিয়েছি।
এখন এখানে ফ্লেভারের জন্য কয়েকটা কাঁচামরিচ দিয়েছি আর একটু ঘ্রাণের জন্য গোলাপ জল ব্যবহার করেছি ১ চা চামচ, ঘি দিয়ে দিয়েছি ১ টেবিল চামচ। এগুলো দেওয়ার পর এটা আরো ১৫ মিনিটের জন্য এভাবে লো হিটে ঢেকে রাখবো। আর ১৫ মিনিট পর আমি এটা সার্ভ করে নিয়েছি। এই পর্যায়ে কিন্তু চিকেনটা একদম নরম হয়ে গেছে, আমি চেক করেছি। উপর থেকে আমি বেরেস্তা দিয়ে সার্ভ করে নিয়েছি। তৈরি হয়ে গেল লোভনীয় স্বাদের আস্ত চিকেন রোস্ট। পোলাও কিংবা নান রুটির সাথে এর স্বাদ জাস্ট অতুলনীয়। রেসিপিটা ভালো লাগলে ট্রাই করতে ভুলবেন না। আর এমন আরো মজাদার রান্নার জন্য আমাদের সাথেই থাকুন। আজকে তাহলে এখানেই বিদায় নিচ্ছি। আবার দেখা হয়ে যাবে ইনশাআল্লাহ পরবর্তী কোনো রেসিপিতে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফিজ এবং ধন্যবাদ।